শিয়াল ভাই, তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে আমরা কেউই তোমাকে এই জঙ্গলে টিকতে দেব না। তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই আমাদের ওই খুনিকে দেখাতে পারবি। এটি হলো কিরণপুর গ্রাম। এই গ্রাম থেকে কয়েক মাইল দূরে অবস্থিত কিরণপুর জঙ্গল। এই জঙ্গলে বসবাস করত জঙ্গলের রাজা সিংহ। হাতি, হরিণ, খরগোশ, আরও অনেক পশু পাখি। এবং এই জঙ্গলের মাঝে অবস্থিত একটি ঝিল, যার নাম হলো মতি ঝিল। শোনা যায় রাতের বেলা কোনো প্রাণী মতি ঝিলে জল খেতে গেলে সে আর কখনো ফিরে আসতো না। এমনকি পরের দিন ওই প্রাণীর শবদেহ খুঁজে পাওয়া যেত না। এ কারণে রাতের বেলা কোনো প্রাণী মতিঝিলের আশেপাশেও ঘেঁষত না। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, আহা আহা চাঁদ উঠেছিল গগনে। আরে শিয়াল দাদা, তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আরে খরগোশ ভাই, আমি শহরে থাকতাম, আজ এই জঙ্গলে এসেছি। আমার কি একটু থাকার জায়গা হবে এই জঙ্গলে? হ্যাঁ শিয়াল দাদা, অবশ্যই জায়গা হবে, কিন্তু এই জঙ্গল তোমার ওই শহরের মতো নয়। এই জঙ্গল আমাদের মতো পশুদের থাকার জায়গা। তুমি আমার সাথে চলো, এই জঙ্গলের সবকিছু আমার চেনা। এই জঙ্গলের সমস্ত জায়গা তোমায় দেখাবো, তারপর তোমার যেটা পছন্দ হবে তুমি সেইখানেই থেকে যেও। তারপর খরগোশ শিয়ালকে জঙ্গলের সমস্ত কিছু দেখাতে থাকে। হাতির থাকার জায়গা, হরিণের থাকার জায়গা, এমনকি জঙ্গলের রাজা সিংহের থাকার জায়গাও দেখায়। কিন্তু খরগোশ ওই মায়াবী ঝিলের ব্যাপারে না কিছু বলে আর না ওই ঝিল দেখায়। আচ্ছা শিয়াল দাদা, আমি এখন চলি, তোমার পছন্দ মতো জায়গায় তুমি থেকে যেও। আচ্ছা খরগোশ ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তারপর শিয়াল একটি বড় গাছের তলায় বসে 2 দিন কাটিয়ে দেয়। আমার কি জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু এখন আমি যাব কোথায়? আরে এই খরগোশ ভাই তো আমাকে সমস্ত কিছু দেখিয়েছে, কিন্তু কোনো নদী তো দেখায়নি। আমি এখন কিভাবে জল খাবো? যাই দেখি যদি কোথাও জল পাওয়া যায়। বাহ, কি সুন্দর ঝিল! এই ঝিলের ঠান্ডা জল খেয়ে আমার সব তৃষ্ণা মেটাবো। ইহিহিহি। এ মারে ওরে ঠাকুরদারে, বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাপ রে বাপ, এ কি ভয়ঙ্কর ঝিল! কি শিয়াল ভাই, তুমি এরকম দৌড়চ্ছ কেন আর এত ভয় পাচ্ছ কেন? আরে হরিণ ভাই, আমি ঝিলের ধারে জল খেতে গিয়েছিলাম, কি বলবো সে কি কাণ্ড! কি, তুমি সেখান থেকে বেঁচে ফিরে এলে? মানে তুমি কি বলছো হরিণ ভাই? জানো না, ওই ঝিলটা তো হলো একটা খুনি ঝিল। সন্ধ্যের পর ওই ঝিলের ধারে আর কেউ যায় না, কারণ সন্ধ্যের পর ওই ঝিলের ধারে গেলে সে আর কখনো ফিরে আসে না, আর তার লাশও খুঁজে পাওয়া যায় না। তাই সন্ধেবেলা ওই ঝিলের ধারে যাওয়া বারণ, আর এটা আমাদের মহারাজের আদেশ। এ কি, কিন্তু এসব কোনো কিছুই তো আমি জানি না। কেন খরগোশ ভাই তোমাকে কিছু বলেনি? এই তো খরগোশ ভাই এসে গেছে। খরগোশ ভাই, তোমার জন্য আজকে শিয়াল ভাই মরতে মরতে বেঁচে গেল। আমার জন্য? হ্যাঁ খরগোশ ভাই, তোমার জন্য। তুমি শিয়াল ভাইকে জঙ্গলে সমস্ত কিছু ঘুরিয়ে দেখিয়েছো, কিন্তু খুনি ঝিলের ব্যাপারে তুমি কিছু বলনি। আজ তো শিয়াল ভাই মরতে মরতে বেঁচে গেল ওই খুনি ঝিলের খুনির হাত থেকে। কি শিয়াল ভাই, তুমি কি খুনি ঝিলের ওই খুনিকে দেখেছো? হ্যাঁ আমি তো দেখলাম, কিন্তু তোমরা কেউ কোনোদিন দেখোনি? না শিয়াল ভাই, সন্ধ্যের পর আমরা কেউ ওই ঝিলের ধারে যেতাম না। দিনের বেলাতে এসব ঘটনা ঘটতো না। তারপর তারা মহারাজের কাছে সমস্ত কিছু জানানোর সিদ্ধান্ত নেয়। তারপর শিয়াল মহারাজের কাছে সমস্ত কথা খুলে বলে, কিন্তু কারোর সে কথা বিশ্বাস হচ্ছিল না। তুই কি আজে বাজে কথা বলছিস শিয়াল?
আমি ঠিক বলছি মহারাজ। কিন্তু আমরা তো কখনোই ওই খনি ঝিলের খুনিকে দেখিনি। খুনিকে দেখনি কারণ তোমরা সবাই দিনের বেলা ওই ঝিলের ধারে যেতে, কিন্তু তোমরা ওই ঝিলকে খুনি ঝিল ভেবে কেউ কোনোদিন রাতের বেলা ওই ঝিলের ধারে যাওনি, তাই খুনিকে দেখতেও পাওনি। আসলে ওই ঝিল কোনো খুলি ঝিল নয় মহারাজ, ওই ঝিলে লুকিয়ে থাকা কুমির হলো আসল খুনি। দিনের বেলা ওই ঝিলে কুমিরকে দেখা যায় না, কিন্তু সন্ধ্যের পর ওই ঝিলের জল পান করতে আসা সমস্ত জীবজন্তুকে ও খেয়ে ফেলে। আর লোক ভাবে ওই ঝিল এক মায়াবী খুনি ঝিল। মহারাজ, ওই ঝিল কোনো খুলি ঝিল নয়, আসলে ওই ঝিলে লুকিয়ে থাকা কুমির হলো আসল খুনি। আমার তো বিশ্বাস হচ্ছে না। শিয়াল ভাই, তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে আমরা কেউই তোমাকে এই জঙ্গলে টিকতে দেব না। তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই আমাদের ওই খুনিকে দেখাতে পারবি? হ্যাঁ মহারাজ, অবশ্যই দেখাতে পারবো। আপনারা সবাই আজ সন্ধ্যের পর ওই ঝিলের ধারে গাছ পাথরের আড়ালে লুকিয়ে থাকবেন। তারপর সবাই শিয়ালের কথা মতো সন্ধ্যের পর ওই ঝিলের ধারে গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে সমস্ত ঘটনা। তারপর শিয়াল ওই ঝিলের ধারে গিয়ে 2-3টি বড় পাথর জলে ফেলতে থাকে। তারপর কুমির জলের ছপক ছপক আওয়াজ শুনে ভাবতে থাকে ঝিলের কিনারে বোধহয় কোনো শিকার এসেছে। তারপর কুমির ঝিলের কিনারে আসতে থাকে। আরে ওই বোকা হাতি তো আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আমাকে এখনই পাথরের মতো আকার ধারণ করতে হবে। দেখো, আমি বলেছিলাম না এই ঝিলে একটা বড় পাথর আছে? হ্যাঁ, ওই পাথর কেবল রাতের বেলায় দেখা যায়। তাহলে ভাবুন মহারাজ, এই পাথর কেন রাতের বেলায় দেখা যায়, দিনের বেলায় কেন দেখা যায় না? দিনের বেলা দেখা যায় না কারণ জুয়ার থাকে, আর রাত্রেবেলা দেখা যায় কারণ জুয়ার থাকে না। আরে ভাই, আমি তোমাদের কিছুতেই বোঝাতে পারছি না। ওকে, আমি এক কাজ করছি। ওই পাথর যদি বলে যে সে এক বড় পাথর, তাহলে আমি ওই পাথরের উপরে খুনি যাব। তারপর শিয়ালের এমন কথা শুনে কুমিরের জিভে জল আসে। আরে আজ মনে হয় আমার ভাগ্যে ওই কচি শিয়ালের মাংস জুটবে। আর এই বোকা পশুগুলো আমাকে পাথর ভাবছে। হ্যাঁ, আমি পাথর, আমি অনেক বড় পাথর। শুনেছো শুনেছো সবাই, ওই পাথর আমাদের বোকা বলেছে। আরে পাথর কখনো কথা বলে? তারপর সবাই শিয়ালের কথা বুঝতে পারে। এবং তারপর তারা সিংহের গুহাতে মিটিং করতে থাকে। শিয়াল, ওই খনি কুমির যদি ডাঙায় থাকতো তাহলে আমি ওকে মেরে ফেলতাম, কিন্তু জলে তো আমার শক্তিতে কুলোবে না। তাহলে মহারাজ আমরা ওই খুনি কুমিরের হাত থেকে মুক্তি পাবো না? আমার মতে তো তাই বলে। মুক্তি পাবো মহারাজ। ওই কুমির জলে থাকবে, আমাদের দেখবে, কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু এটা কিভাবে সম্ভব শিয়াল ভাই? সম্ভব। তোমরা এখন আমায় একটা বড় দড়ি দাও। দড়ি দিয়ে কি হবে? মহারাজ, আমি যখন শহরে থাকতাম তখন দেখেছি দুষ্টু জন্তু জানোয়ারদের কিভাবে শায়েস্তা করতে হয়। আরে শিয়াল কাল চলে গিয়েছিল অন্য পশুদের মতো আমাকে পাথর ভেবে। আজ আমি একে আমার ভোজন বানাবো।
আরে সাপ্পা শিয়াল, ও তো আর কিছু করতে পারছে না। হ্যাঁ মহারাজ, ও আর যেতে পারবে না। ও যত ছটপট করবে ওর গলায় ফাঁস তত হেঁটে যাবে। আরে বাহ, আজ থেকে ওই খুনি কুমির আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, ও আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন থেকে ওই ঝিলের জল সবাই পান করবে। ও দেখবে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তারপর সবাই শিয়ালকে ধন্যবাদ জানায়। তারপর থেকে ওই ঝিল আগের মতো স্বাভাবিক হয়ে যায় এবং জঙ্গলের সমস্ত পশুরা আগের মতো ওই ঝিলে জলপান করতে যায়।